আসসালামু আলাইকুম। আচ্ছা, আগামীতে কি জামাত ইসলাম বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে? আপনাদের কি মনে হয়? এবং জামাত ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে এই দেশটা কেমন চলবে? এটা কিন্তু আপনাদের সকলের মনে একটা প্রশ্ন আছে, তাই না? যে আপনারা বিগত 53 বছর ধরে দেখে আসছেন যে বাংলাদেশের কোন দল তারা কিভাবে আর বাংলাদেশটাকে চালিয়েছে। তো এবার জামাত ইসলামের ক্ষমতায় আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই দিকেই যাইতেছে। তো জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে এই দেশটা আসলে কতটা পরিবর্তন হবে আজকে আপনাদেরকে একটা নমুনা দেখাবো। ছোট্ট একটা ভিডিওগুলোর মধ্যে দেখাবো যে আগামীতে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশটা কতটুকু উন্নত হবে, যা বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাইবে এবং বাংলাদেশ কিভাবে চলবে। ছোট্ট একটা ভিডিও গেলে আজকে আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ দেখানো হবে। তাই একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর হ্যাঁ, যারা বিএনপি পন্থী আছেন আমার এই চ্যানেলে, তারা একটু ঘুরে আসতে পারেন অথবা থাকলেও থাকতে পারেন, কারণ তাদের কান দিয়ে কিন্তু ধোঁয়া বেরিয়ে যাবে। কারণ আপনাদের শাসনামল তো দেখছি 5বারের চ্যাম্পিয়ন বাংলাদেশে। অবশ্যই সেটা একটা ভালো দিক, আন্তর্জাতিকভাবে একটা নাম কামিয়েছে, তারা 5বারের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি, আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি, তারপরে বিস্তারিত কিছু আলোচনা করবো। জামাত ক্ষমতা আসলে কি হবে তার নমুনা ডাক শুধু দেখতেছি না। ওইখানে ক্যাম্পাসের মধ্যে চাঁদাবাজি হইতো, চিন্তা হইতো, এখন হয় এক সাদিক কায়েম, এক সাদিক কায়েম। আর ফরহাদরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছিনতাইকারী মুক্ত করে ফেলতে পারে, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করে ফেলতে পারে, 1 মাসের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আপনি চিন্তা করতে পারেন? আচ্ছা, আপনারা এখানে ছোট্ট ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, তাই না? তো এখানে আমার মনে হয় যারা জ্ঞানী আছেন, যাদের ভিতরে ন্যূনতম বিবেকবোধ আছে, যাদের ভিতরে চিন্তা শক্তি আছে ন্যূনতম, তারা নিশ্চয়ই এই কথাগুলোর মানেগুলো বুঝতে পারবেন এবং নিজেদের মনে মনে কল্পনায় সাজাইতে পারবেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমাদের বাংলাদেশটা কেমন হবে। মাত্র একজন যে কথাটা বলছিল, যে মাত্র একজন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রূপ চেঞ্জ করে দিয়েছে। যেই প্রতিষ্ঠানে চাঁদাবাজি, খুন, দর্শন, শুধু দর্শন না, দর্শন করে সেটা 100 মানে 100টা দর্শন করে সে সেঞ্চুরি পালন করছে, সেই পরিস্থিতি থেকে মাত্র 1 মাসে একজন ব্যক্তির, তাও কি শুধুমাত্র শিবির, ছাত্র শিবির, তিনি একজন ছাত্র, তিনি শিখতেছেন, সেই ছাত্র শিবির একজন ব্যক্তি এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে পরিবর্তন করে দিয়েছে। সেখানে সেই জায়গায় যদি জামাত ইসলামের অসংখ্য শিক্ষক, আমি ছাত্র শিবিরকে দিয়ে শিক্ষক উদাহরণ দিয়েছি, যে তারা ছাত্র, সেই জায়গায় জামাত ইসলাম হচ্ছে শিক্ষক। সেই লক্ষ লক্ষ শিক্ষক দ্বারা যারা 300 আসনের প্রার্থী দিছে, 300 আসনের প্রত্যেকটা ব্যক্তি উচ্চ শিক্ষিত, প্রত্যেকটা ব্যক্তি উচ্চ শিক্ষিত, সেই শিক্ষক দ্বারা ছাত্র শিবির, যেখানে ছাত্র বিষয়টা উল্লেখ করার কারণে আমি জামাত ইসলামের নেতাদেরকে শিক্ষক উপাধি দিয়েছি। তো সেই শিক্ষকদের দ্বারা পুরো দেশটা কেমন হইতে পারে জাস্ট একটাবার কল্পনা করুন। মাত্র ছাত্রদের ছাত্র, একজন ছাত্র দ্বারা, একজন একজন ছাত্র দ্বারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান পরিবর্তন হইতে পারে, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক আছে, তাদের দ্বারা পুরো দেশটা কেমন হইতে পারে জাস্ট চোখটা বুঝে একটা কল্পনা করুন। আর যারা বিএনপির বাইরে আছেন, তারাও একটু চোখটা বুঝে কল্পনা করেন যে আপনাদের আমলে আহ এই যে 53 বছর ধরে বিএনপি এবং আওয়ামী লীগ যারা আছেন, তাদের আমলে দেশটাকে কিভাবে চলছে। তো শুধু শুধু গলাবাজি করা আর আদর্শ নিয়ে রাজনীতি করা, আকাশ আর পাতাল ব্যবধান আছে। আচ্ছা, আপনাদের ভিতরে কয়টা ব্যক্তি শিক্ষিত আছে এবং কয়টা নেতা তার নিজের জীবিকা নিজে অর্জন করতে পারে কর্ম করে? একটু হিসাবটা দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।